তো এই যে দেখছো বিশাল বড় বড় মেশিন, এত বড় বড় মেশিন দিয়ে সেই বড় বড় পাথরগুলিকে ছোট ছোট করে স্টোন চিপ আকারে পরিণত করা হয়। যারা যারা পশ্চিমবাংলায় বাস করছো, বাংলাদেশে বাস করছো, তাদেরকে আমি দেখিয়ে দেই কিভাবে তোমাদের যে বাড়ি কনস্ট্রাকশন করো সে কনস্ট্রাকশন সাইডের যে র মেটেরিয়াল হয় স্টোন চিপ, সে স্টোন চিপ কীভাবে তৈরি হয়। তো আমাদের রামপুরহাট নলাটিতে কিন্তু স্টোন চিপের একটা মানে অল ইন্ডিয়া সাপ্লাই আমাদের এই রামপুরহাট নলাটি থেকেই হয়। তো এটা একটা ছোট্ট একটা প্ল্যান্ট, তো এই প্ল্যান্টে আমি আছি। এই প্ল্যান্টে কিন্তু এখন কাজ বন্ধ আছে। তো যারা যারা দেখছো, আমি হয়তো সময় পাবো না দেখাতে যে কীভাবে কাজ মানে স্টোন চিপ তৈরি করা হচ্ছে, মানে প্রসেসিং করা হচ্ছে। তো একবার দেখে নাও। তো এই যে দেখছো বিশাল বড় বড় মেশিন, এত বড় বড় মেশিন দিয়ে সেই বড় বড় পাথরগুলিকে ছোট ছোট করে স্টোন চিপ আকারে পরিণত করা হয়। তারপরে তোমাদের বিল্ডিং তৈরি হয়, বাড়ি তৈরি হয়। তো যারা বাচ্চারা দেখছো, যারা শহরে থাকো, তারা কিন্তু কোনোদিন হয়তো এইসব মেশিনগুলো দেখতে পাবে না, কারণ তোমাদের এনভায়রনমেন্ট। আর আমি দেখাচ্ছি এই যে এখানে এই মেশিনটা এখন আমি দেখাচ্ছি, এই যে বড় বড় পাথরগুলো, এই যে বড় বড় পাথরগুলো, এসব বড় বড় পাথরগুলো কি করা হয়, এই মেশিনে দেওয়া হয়, এই হপার মেশিনে দেওয়া হয়। তারপরে এর সাথে এখন আমি দেখাতে পাচ্ছি, কারণ মেশিনগুলো বন্ধ আছে, কাজ করার সময় দেখাতে পারবো না। এখানে এখানে পাথরটাকে ছোট ছোট আকারে টুকরো টুকরো করে নেওয়া হয়, এবং সেই টুকরো টুকরো পাথরগুলি কিন্তু এই বেল্টের মাধ্যমে ওই উপরে যায়, এবং ওই উপরে যাওয়ার পরে ওই যে উপরে গেল সাহায্যে যখন মালটা মানে পাথরগুলো স্টোন চিপগুলো এখানে আসে, তখন কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছিদ্র করা আছে। একটা বড় ছিদ্র, একটা ছোট ছিদ্র, তার থেকে আর একটা ছোট ছিদ্র, তারপরে আর একটা ছোট ছিদ্র। তো যেখানে যেখানে পাথরগুলো যেমন যেমন সাইজ হয় ফিরে ফিরে আসে, এবং এই পাথরগুলি পড়ে যায়। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন দর্শকরা, দেখাচ্ছি। তো সব থেকে যেটা মোটা পাথর সেটা এই বেল্টে পড়ে। এই বেল্ট থেকে গিয়ে এই যে এখানে জড়ো হয়েছে, ওই দূরে জড়ো হয়েছে মোটা আকারে। তো আর টাইম দেখাচ্ছি। এখন যেহেতু মেশিনটা বন্ধ আছে, তাই আমি ভালো করে দেখাতে পারছি। মেশিন চলার কারণ এখানে কিন্তু আসা মুশকিল, মেশিন চলার উপরে। আর যেটা 2 নাম্বার, ওটা 1 নাম্বার ছিল, যেটা 2 নাম্বার সেটা হলো আমাদের মেন মেটেরিয়ালস। আমাদের ঘর বাড়ির পিলার তৈরির জন্য যে পাথরটা ইউজ করা হয়, সেটা মেন মেটেরিয়ালস এইটাতে আমাদের ঘর বাড়ি তৈরি হয়। তো এইটা 2 নাম্বারে পড়ছে, শেষের দিক থেকে 2 নাম্বারে পড়ছে। আর 3rd নাম্বারে আছে স্টোন চিপ, ছোট ছোট আকারের। তারপরে শেষে আছে ডাস্ট, অর্থাৎ ভেস্ট। ওটা ভেস্ট আগে ছিল, কিন্তু এখন অনেক জায়গাতে না, ভেস্ট ছিল কিন্তু এখন অনেক জায়গাতে মাটি ভরাটের জন্য ওটা ইউজ করা হয়, ওই মালটা। তো এই প্ল্যান্টটা এখন বন্ধ আছে বলে আমরা ক্যামেরা করতে পারছি, নাহলে অসম্ভব ছিল, কারণ এত আওয়াজ হয় আর এত ধুলোবালি উড়ে। দেখতে পাচ্ছ সব একদম ধুলোবালিতে ময় হয়ে গেছে, অনেক দিন থেকে প্ল্যান্টটা পড়ে আছে হয়তো। আর এই সব বড় বড় পাথরকে ওই ছোট ছোট আকারে করা হয়। তো আমি আছি মাল ব্লগসের পক্ষ থেকে, সুমন মাল।